হাই, দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইংলিশ। ওকে, ইংলিশে আমরা টেন্স করছিলাম। টেন্সের অলরেডি আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি। পাস্ট টেন্সের গঠন প্রণালী পাস্ট পারফেক্ট অবধি করিয়েছি। আজকে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার আগে আমাকে পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াসের টাচটা একটুখানি নিয়ে নিতে হবে, অর্থাৎ জিনিসটাকে একটু হাইলাইট করতে হবে। দেখো, আমি শুধু গঠন প্রণালীটুকু লিখবো, কারণ ওখান থেকে যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর ভিতরে পারফেক্টও আছে, কন্টিনিউয়াস, দুটো জিনিসই এর ভিতরে জড়িয়ে আছে, তাই আমার দুটো জিনিসের টাচ লাগবে। ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াসের যদি গঠন প্রণালী লিখি তাহলে কী হবে? ওয়াজ, ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্টে তো কোনো কিছু তো পরিবর্তন হয় না, তাই আমি সাবজেক্ট অবজেক্ট লিখলাম না, শুধু ভার্বের চেঞ্জটুকু লিখলাম। অ্যাকচুয়ালি ভার্বেরই পরিবর্তন হয় টেন্সে, ঠিক আছে, আর কিছুর পরিবর্তন হয় না। সো ওয়াজ, ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। যদি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী বলি তাহলে কি হয়ে যাবে? তাহলে হবে হ্যাড প্লাস V3 প্লাস, আর কিছুই লাগবে না, হ্যাড প্লাস V3 এনাফ। ক্লিয়ার? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্টে কোনো টেন্সে পরিবর্তন হয় না, টেন্সে অ্যাকচুয়ালি পরিবর্তন হয় ভার্বের। ঠিক আছে, তো ওয়াজ, ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস, আর পারফেক্টে হচ্ছে হ্যাড প্লাস V3 হচ্ছে পারফেক্ট। ওকে, এই হচ্ছে গঠন প্রণালী। এইবার আমি কিসের গঠন প্রণালী তৈরি করব এখন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে প্রথমে কার টাচ রয়েছে? পাস্টের সাথে পারফেক্টের টাচ রয়েছে, তারপরে কার? কন্টিনিউয়াসের। তাহলে প্রথমে আমাকে পারফেক্টের রূপ দিতে হবে, বাক্যে প্রথমে আমাকে পারফেক্টের রূপ দিতে হবে, বাক্যের মধ্যে দেখাতে হবে যে হ্যাঁ আমি পারফেক্টকে ইনক্লুড করেছি, তারপরে আবার কন্টিনিউয়াসকে ইনক্লুড করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজিকে যুক্ত করতে হবে। ক্লিয়ার? তাহলে চলো গঠন প্রণালী লিখি। প্রথম যে গঠন প্রণালীটি হবে সেটা পজিটিভ গঠন প্রণালী, আর পজিটিভটাই হচ্ছে আসল গঠন প্রণালী। তাহলে পজিটিভ গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাড কেন বসালাম? কারণ হ্যাড হচ্ছে পারফেক্ট বোঝানোর একটা রূপ। পাস্ট পারফেক্ট, যেটা পাস্ট পারফেক্ট সেটা বোঝানোর একটা রূপ হচ্ছে হ্যাড প্লাস V3। ঠিক আছে, তাহলে হ্যাড আমি বসিয়ে দিলাম। আচ্ছা, হ্যাড যখনই বসালাম তখনই হ্যাড বলছে আমি তো আমার সাথে ভার্বের সাথে আইএনজি নেব না, আমি তো আমার সাথে V3 নেব। আর যে যার সাথে যেটা নেয় তার সাথেই বসে, সেটাই ফিক্স। ঠিক আছে, সেটা নরণচরণ করে না গ্রামারের ভাষাতে। ঠিক আছে, গ্রামারের ভাষাতে সেটাকে নাড়ানো যাবে না। হ্যাড যদি V3 নেয় তো হ্যাডকে V3 দিতে হবে। ক্লিয়ার? তাহলে হ্যাড বলছে আমি আমার সাথে V3 নেব, তাহলে V3 নেব, কিন্তু কন্টিনিউয়াস বলছে যে সে তো V3 রূপ নিয়ে কন্টিনিউয়াস বলতে পারবে না। সে V3 রূপ নিলে সে পারফেক্টের রূপ হয়ে যাচ্ছে, অন্য রূপ হয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। কন্টিনিউয়াস বলছে আমি আমার সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি নেব। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাডের সাথে একটা V3 দিতে হবে, এবং এমন একটা V3 দিতে হবে যার পরে যদি আমি ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাই যেন সিকোয়েন্সটা মেনটেন থাকে। তাহলে আমি কি করব? সরকারি খাতার থেকে একটা V3 ফর্ম নেব। কোন V3 ফর্ম নেব? হ্যাভ ভার্ব নেব। যদি হ্যাভ ভার্ব নিই তাহলে তো তারপরে V3 বসাতে হবে, কিন্তু V3 তো আর বসানো যাবে না, আমাকে তো এবার কন্টিনিউয়াস ফর্ম লাগবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি লাগবে। আমি কি ডু ভার্ব নেব? ডু ভার্ব যদি নিই, ডু ভার্ব বলছে আমার পরে আমি V1 বসাতে দেবো, কিন্তু আইএনজি ফর্ম বসাতে দেবো না। ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে দেবো কিন্তু আইএনজি বসাতে দেবো না। তাহলে আমি কি নেব? বি ভার্ব নেব। এবার বি ভার্বের কোনটা নেব? বি ভার্বের, দেখো হ্যাডের পরে থার্ড ফর্ম বসে, অর্থাৎ বি ভার্বের থার্ড ফর্ম নেব, অর্থাৎ হ্যাডের পরে কি বসে যাবে? বিন, প্লাস বিনের পরে আবার ভার্বের সাথে আইএনজি বসতে পারে। দেখো সব কটার পরে ভার্বের সাথে আইএনজি বসতে পারে। তাহলে এবার লিখলাম V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এই হয়ে গেল গঠন প্রণালী। পিছনে আরও দুটো জিনিস দিতে হয়, যেটা হচ্ছে সেন্স বা ফর প্লাস টাইম। ঠিক আছে, মেনশন করতে হয়, যদিও একবার লিখে দিলাম, পরের বার আর লিখবো না, কারণ সাইডে জায়গা নেই। আমি তোমাদের বলে দেবো মুখে মুখে, তোমরা খাতায় লিখে নেবে। তাহলে পজিটিভ গঠন প্রণালী বা অ্যাকচুয়াল গঠন প্রণালী আমার কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাডকে বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি পারফেক্টের টাচ নিয়ে এসেছি।
হ্যাড বলছে আমি আমার পরে ভার্বের থার্ড ফর্ম নেব, তাই বিনকে নিয়ে আসলাম, বিন যে ভার্বের থার্ড ফর্ম। বিন বলছে ঠিক আছে আমি আমার পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম নেব, তাহলে ভার্বের সাথে আইএনজি ফর্ম দিয়ে দিলাম, অর্থাৎ পারফেক্টও আমার মেনটেন হয়ে গেল, আবার আমার কন্টিনিউয়াসও মেনটেন হয়ে গেল। ঠিক আছে, দুটো ফরমেশনই এক জায়গায় চলে আসলো, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অবলিক ফর প্লাস টাইম। নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় নেগেটিভ কি হবে? নেগেটিভ বলছে যে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে একটা নট বসাও। ঠিক আছে, হ্যাড তো আমার হচ্ছে অ্যাকচুয়াল অক্সিলারি ভার্ব বা অ্যাকচুয়াল হেল্পিং ভার্ব, তারপরে আমাকে নট বসাতে হবে, তারপরে বিন বসাও, দেন V1 উইথ আইএনজি, দেন অবজেক্ট, দেন সিন্স অবলিক ফর প্লাস টাইম। ক্লিয়ার? বোঝা গেল? এইবার পজিটিভের যদি আমি প্রশ্নবোধক তৈরি করি তাহলে আমি কি লিখব? পজিটিভের প্রশ্নবোধক তৈরি করলে প্রশ্নবোধকের আমি বলে দিয়েছিলাম একটাই নিয়ম, সেই নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসো, অর্থাৎ হ্যাডকে আমি সামনে নিয়ে আসবো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। ক্লিয়ার? বোঝা গেল? কি হয়ে গেল? এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। যদি নেগেটিভের প্রশ্নবোধক বাক্য করি তাহলে কি হবে? দু রকমভাবে হতে পারে, হ্যাড আগে নিয়ে আসবো, নিয়ে এসে বাকি যেটুকু রয়েছে সেভাবে বাতিয়ে দেবো, অথবা হ্যাড আর নটকে একসাথে দিয়ে দেবো, হ্যাড অ্যান্ড। ঠিক আছে, তাহলে আমি আগে সিম্পল নর্মালটাই করি, বাকিটা তোমরা জানো, এত যদি মানে পুরো আমার ভিডিও গোড়ার থেকে দেখে থাকো ইংলিশে, তাহলে তোমরা বুঝেই গেছো যে কত রকমভাবে জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে সিন্স অবলিক টাইম, সিন্স অবলিক ফর প্লাস টাইম। ক্লিয়ার? হয়ে যাবে আমার কি গঠন প্রণালী। তাহলে দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তারপরে সিন্স অবলিক ফর প্লাস টাইম, ওটা তোমরা এক্সট্রা করে মনে রাখবে। যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা কিছু কন্টিনিউয়াসলি হচ্ছে, একটা সময় ধরে হচ্ছে, যার জন্য একটা সময় ধরে হচ্ছে, যে জন্য আমরা একটা সময় মেনশন করি। ঠিক আছে, আর সময় মেনশন করতে গেলে তার আগে সিন্স বা ফর বসাতে হয়। ক্লিয়ার? সিন্স আর ফরের কনসেপ্ট আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, ওটা দেখে নেবে। তারপরে পজিটিভটাকে নেগেটিভ বানাতে গেলে কি করতে হবে? তোমার অক্সিলারি ভার্ব যেটা রয়েছে তারপরে একটা নট বসিয়ে দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? পজিটিভটাকে যদি আমি কোশ্চেনবোধক করি তাহলে কি হবে? হ্যাডটাকে অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে, তাহলে হ্যাডটাকে যদি আমি সামনে নিয়ে আসি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয়ে গেল প্রশ্নবোধক। যদি নেগেটিভটাকে আমি প্রশ্নবোধক বানাই তাহলে কি করতে হবে? হ্যাডকে আবার সামনে নিয়ে আসতে হবে, হ্যাড বা হ্যাড নট একসাথে সামনে নিয়ে আসা যায়। হ্যাডটাকে আমি ডিরেক্টলি এখানে যেটা লিখেছি, হ্যাডটাকে আমি সামনে নিয়ে এসে লিখেছি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? হয়ে গেল তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীর পুরো নিয়ম। চারটে গঠন প্রণালী তোমাকে এখানে দেখিয়ে দিলাম, একটার থেকে কী করে অন্যগুলো আসে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করছি পাস্টের বা প্রেজেন্টের আর কোনো রকম গঠন প্রণালীতে তোমাদের কোনো প্রবলেম হবে না এরপরে। ঠিক আছে, দেখো ইংলিশকে ভয় পেও না, ইংলিশ খুব ইজি জিনিস। ঠিক আছে, আমারও কিন্তু মাতৃভাষা ইংলিশ নয়, তো আমি যদি করতে পারি, আরও 10 জন যদি করতে পারে, তোমরা কেন পারবে না? সো সবাই পারে। ঠিক আছে, আমার ভিতরে ভগবান আল্লাহ এক্সট্রা কিছু দেয়নি, যা তোমাদের মধ্যে আছে ঠিক সেম জিনিস আমার মধ্যেও আছে, শুধু কি করতে হয় সেগুলোকে সময়ের সাথে সাথে সেগুলোকে ইউটিলাইজ করে ঘষা মাজা করে, যেমন একটা ভেজা মাটিকে ঘষা মাজা করে সেটা একটা রূপ দেওয়া যায়। ঠিক আছে, সেম যে ওয়েতে তোমার মধ্যেও যে কোয়ালিটি আছে আমার মধ্যেও সেই কোয়ালিটি আছে, তুমি শুধু কি করবে? সময়টা দেবে, সময়টা অন্য জায়গায় অপচয় না করে এখানে সময়টা দাও, সময়টা দিয়ে তুমি প্র্যাকটিস করো, দেখো তোমার সব জিনিস ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশে আর ভয় থাকবে না। এইবার আমরা কি করব? সিম্পল ফিউচার টেন্স। ওকে, সিম্পল ফিউচার টেন্সের গঠন প্রণালী শিখব। তাহলে সিম্পল ফিউচার টেন্সের গঠন প্রণালী, পজিটিভটা কি হবে? পজিটিভটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট হয়ে যাবে কি ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্সের গঠন প্রণালী।
ক্লিয়ার? এখানে একটা জিনিস দেখো, শ্যাল উইল বসিয়েছি, ঠিক আছে? এতক্ষণ তো শ্যাল উইলের কথা আসেনি, কিন্তু ফিউচারে শ্যাল উইলের কথা আসবে। ফিউচার শ্যাল উইল দ্বারাই বোঝায়। ক্লিয়ার? এটুকু মনে রাখবে, ফিউচার শ্যাল উইল দ্বারাই বোঝায়। এবং শ্যাল উইলের পরে আমি কি বসিয়েছি? ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছি। ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল রাখবে। দেখো, সব জিনিস এর ভিতরেই লুকিয়ে থাকে, এই গঠন প্রণালীর মধ্যেই সব কনসেপ্ট লুকিয়ে থাকে। আমরা অ্যাকচুয়ালি কনসেপ্টগুলোর দিকে নজর দিই না, আমরা খেয়াল করি না, তাই জন্য আমরা মিস হয়ে যাই। ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি শ্যাল উইলের পরে ভি অর্থাৎ ভার্বের ফার্স্ট রূপ রয়েছে। ঠিক আছে? তাহলে আমি এখানে একটু লিখে রেখে দিই। ঠিক আছে? দেখো, এই জিনিসটাই দেখি পরে যদি কাজে লাগে। যদি দেখি এর পরের গঠন প্রণালীতেও এই সেম জিনিস শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম নিচ্ছে, তাহলে আমি বুঝে যাব, বা আমি এটা ধরে নেব, বা এটা আমি দৃঢ় বিশ্বাস করে নেব যে শ্যাল উইলের পরে সবসময় ভার্বের ফার্স্ট রূপই বসবে। ঠিক আছে? তাহলে আমি এখানে একটু লিখে রাখি, শ্যাল অবলিক উইল, তারপরে কি বসছে? ভার্বের ফার্স্ট ফর্ম বসছে। ক্লিয়ার? আমি লিখে রাখলাম এখানে। ক্লিয়ার? তারপরে যদি দেখি পরের গঠন প্রণালীতে এই জিনিসটা মিলছে না কনসেপ্টটা, তার মানে ভাববো যে না, ওটা কোনো পার্মানেন্ট কিছু না, ওটা জাস্ট টেম্পোরারি একটা জিনিস। ওকে? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। যদি এটাকে নেগেটিভ ফরমেশন তৈরি করি তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এইখানে নটের আগে আমি কেন কোনো রকম অক্সিলারি ভার্ব টানলাম না? অন্য জায়গায় তো আমি টেনেছিলাম, পাস্ট সিম্পল পাস্টে টেনেছিলাম, সিম্পল প্রেজেন্টে টেনেছিলাম, সিম্পল প্রেজেন্টে ডু টেনেছিলাম, সিম্পল পাস্টে ডিড টেনেছিলাম। এখানে কেন টানলাম না? কারণ অলরেডি এখানে অক্সিলারি ভার্ব রয়েছে শ্যাল উইল, তাই আমি টানিনি। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো, যদি পজিটিভটার প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি হবে? শ্যাল উইলটাকে সামনে নিয়ে আসবো, শ্যাল অবলিক উইল সামনে নিয়ে আসলাম, প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, হয়ে গেল প্রশ্নবোধক পজিটিভে। নেগেটিভের যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি হবে? শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, হয়ে গেল আমার নেগেটিভের প্রশ্নবোধক। ক্লিয়ার? তাহলে পজিটিভের আমি প্রশ্নবোধক করে দিলাম, নেগেটিভের আমি প্রশ্নবোধক করে দিলাম। হয়ে গেছে? তাহলে বোঝা গেল জিনিসটা গঠন প্রণালী। সিম্পল ফিউচার টেন্সের গঠন প্রণালী এটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এখান থেকে আমি কোন কনসেপ্টটুকু নিলাম? যে শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট রূপ বসেছে। এটা জাস্ট আমি এখন লিখলাম। ঠিক আছে? এর পরের কোশ্চেনগুলো, এর পরের যে ইয়েগুলো ফরমেশন আছে সেগুলো করতে করতে যদি দেখি শ্যাল উইলের পরে সর্বদাই ভার্বের ফার্স্ট রূপ বসছে, তার মানে এটা আমি ধরে নেবো, দৃঢ় বিশ্বাস করে নেবো যে শ্যাল উইলের পরে সর্বদাই ভার্বের ফার্স্ট রূপ বসে। ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে জিনিসগুলোকে। এইগুলোই হচ্ছে কনসেপ্ট, এইগুলোই হচ্ছে ট্রিক, যেগুলো আমরা ধরি না, আমরা ইচ্ছা করে যেগুলো ধরি না, যেগুলোকে স্কিপ করে চলে যাই, যার জন্য আমাদের ভুল হয়ে যায়, যার জন্য আমাদের শেখাটা অধুরা রয়ে যায়, ইনকমপ্লিট রয়ে যায়। ঠিক আছে? তো চলো, দেন নেগেটিভটা কী করলাম? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। পজিটিভটার প্রশ্নবোধক কী করলাম? শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পজিটিভের নেগেটিভ প্রশ্নবোধক করে দিলাম। নেগেটিভের প্রশ্নবোধক কী করে দিলাম? শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল। দেখো, আমি আর এর সাথে এক্সাম্পল দিচ্ছি না। এক্সাম্পল তোমাদের কাছে বই খাতা সবার কাছে আছে, আমার বিশ্বাস যে সবার কাছে কিছু না কিছু একটা বই আছে। তোমরা সেই বইয়ের থেকে এক্সাম্পল নিয়ে তোমরা ম্যাচ করে দেখো। ঠিক আছে? কারণ এক্সাম্পল দিতে গেলে আরও অনেক সময় লেগে যাচ্ছে, তো ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য আমি এক্সাম্পল আর দিচ্ছি না। আমি তোমাকে গঠন প্রণালী দিয়ে দিলাম, তুমি একটা এক্সাম্পল দেখে সঙ্গে সঙ্গে পরের যে তিনটে আমি গঠন প্রণালী দিয়ে দিয়েছি, নেগেটিভ, পজিটিভের প্রশ্নবোধক, নেগেটিভের প্রশ্নবোধক, একবার করে প্র্যাকটিস করে নেবে, দেখবে জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে? দেন ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের গঠন প্রণালী কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল। আচ্ছা, শ্যাল উইলের পরে আমি কি বলেছি? ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছি। প্রথমটাই শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, তাহলে এখানেও আমি শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। কিন্তু কথা হচ্ছে কন্টিনিউয়াস যদি আসে, কন্টিনিউয়াস বলছে আমি ভার্বের সাথে আইএনজি নেব, আর ভার্বের সাথে আইএনজি আমি তো এখানে দেখতে পাচ্ছি না যে শ্যাল উইল আছে কি এখানে মেনশন করা যে ভার্বের সাথে আইএনজি নেয়।
নেই। তাহলে আমি কি করব, সরকারি খাতার থেকে একটা অক্সিলারি ভার্ব নেব যেটার ফার্স্ট ফর্ম হবে শ্যাল উইলের পরে ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অর্থাৎ ফার্স্ট ফর্মটা থাকবে ভার্বের ফার্স্ট রূপ থাকবে। আবার এমন একটা অক্সিলারি ভার্ব নেব যার পরে যদি আমি ভার্বের সাথে আইএনজি বসাই তাহলে যেন আমার গঠন প্রণালী মেনটেন থাকে। তাহলে আমি কাকে নেব, বি ভার্বকে নেব। কিন্তু বি ভার্বের অ্যামিজারকে কি নেব, অ্যামিজারকে যদি নিই প্রেজেন্ট টেন্সের টাচ চলে আসবে। ফিউচার টেন্সের মধ্যে আমি প্রেজেন্ট টেন্সের টাচ তো আমি দিতে পারবো না, তাহলে আমাকে কাকে নিতে হবে, বি কে নিতে হবে। প্রথম ভিডিওয়ে আমি এই কথাটা বলেছিলাম যে সব সময় অ্যামিজার কিন্তু বসবে না, কিছু কিছু জায়গায় বি কে বসাতে হবে যেখানে অ্যামিজার সেট খাবে না। তাহলে এখানে দেখো বি সেট খেয়ে গেছে। তাহলে শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট রূপ বসালাম, এখানেও আমার মেনটেন থাকলো সেকেন্ডটাতেও। তারপরে বির পরে তো ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবেই বসবে, তাহলে বসিয়ে দিলাম, দেন অবজেক্ট। হয়ে গেল আমার প্রশ্ন, মানে হয়ে গেল, গঠন প্রণালী তৈরি হয়ে গেল। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হলো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এটাকেই যদি আমি নেগেটিভ তৈরি করি তাহলে কি হবে, নেগেটিভ তৈরি করলে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস বি, ঠিক আছে, নট আগে তারপরে বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, পজিটিভটাকেই যদি আমি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি করব, শ্যাল উইলকে আগে নিয়ে আসবো, শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস বি পড়ে রয়েছে, এবার বি বসিয়ে দাও, প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভটাকে যদি আমি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি করব, শ্যাল উইলকে আবার সামনে নিয়ে আসবো, শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? লাস্টের দুটো প্রশ্নবোধক বাক্য। বোঝা গেল? তাহলে কিভাবে গঠন প্রণালী তৈরি করে দিলাম। সাবজেক্ট গঠন প্রণালী ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাকচুয়াল গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V1 প্লাস অবজেক্ট, অ্যাকচুয়াল গঠন প্রণালী। নেগেটিভ যখন তৈরি করলাম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বি প্লাস V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট, হয়ে গেল তোমার নেগেটিভ। পজিটিভের যদি আমি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি হবে, শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট, পজিটিভের কোশ্চেন বোধক তৈরি হয়ে গেল। যদি নেগেটিভের প্রশ্নবোধক তৈরি করি তাহলে আমার কি হবে, সাবজেক্ট শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, হয়ে গেল নেগেটিভের প্রশ্নবোধক। তাহলে দেখো কত ইজিলি জিনিসগুলো মুখস্থ থাকছে বা মনে থাকছে, কেন আমি কনসেপ্ট ওয়াইজ শিখেছি তাই, বা কনসেপ্ট ওয়াইজ আমি তোমাদের শেখাচ্ছি তাই। যদি কনসেপ্ট ওয়াইজ না শিখিয়ে যদি আমি তোমাদের মুখস্থ করাতাম তাহলে কিন্তু এত সহজে জিনিসগুলো মনে থাকতো না। মুখস্থ জিনিসগুলো এত পারফেক্ট ওয়েতে মনে থাকে না, সেগুলো কনফিউজ করাবে, ডিফিউজ করাবে। ক্লিয়ার? সো চলো এরপরে আমরা ফিউচার পারফেক্টে করব। তার আগে আমি একটু সময়টা দেখে নেব। চলো দুটোই হয়ে যাবে। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের গঠন প্রণালী কী হবে, দেখো পারফেক্ট কথাটা যখনই আসবে, পারফেক্ট কথাটা যখনই আসবে তখনই মনে রাখবে যে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। কী ব্যবহার হবে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে মানেই হ্যাভ অক্সিলারি ভার্ব আসবেই আসবে, কারণ ভার্বের থার্ড ফর্ম সবসময় হ্যাভ অক্সিলারি ভার্বকে নেয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি পাতাই সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, শ্যাল উইল তো রাখতেই হবে, শ্যাল উইলকে যদি আমি না রাখি ফিউচার বোঝাতেই পারবো না, তাই আমাকে শ্যাল উইল রাখতে হবে। এইবার পারফেক্ট যখন বলেছি ভার্বের থার্ড ফর্ম বসবে, কিন্তু ভার্বের থার্ড ফর্ম শ্যাল উইলের পরে কি বসে, বসে না। তাহলে এই কনসেপ্টটা এখন কি বুঝলে, যে এই যে কনসেপ্টটা এটা কিন্তু একদম প্রপারলি কারেক্ট কনসেপ্ট বা ইউনিভার্সাল কনসেপ্ট। ঠিক আছে, এখন থেকে এই কনসেপ্টটাও মেনটেন করে রাখবে, এর সাথে সাথে এই কনসেপ্টটাও তোমরা লিখে নেবে যে শ্যাল উইলের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে।
ক্লিয়ার? তাহলে এখান থেকেই গঠন প্রণালী থেকেই পেয়ে গেলাম। দেখো এখান থেকেই আমরা ছোট ছোট জিনিস পেয়ে যাচ্ছি, আর এই ছোট ছোট জিনিস কিন্তুই পরীক্ষাতে ভুল দেয়। তোমার এমন দেবে না যে একটা প্রশ্ন দিয়ে দিল, প্রশ্নের পুরো বাক্য ভুল, না, এরকম কিন্তু পরীক্ষাতে দেয় না। তোমাকে পরীক্ষাতে কিছু ওয়ার্ড মিস্টেক দেয়, কিছু ওয়ার্ডে ভুল দেয়, অথবা তোমার গ্রামাটিক্যাল মিস্টেক দেয়। আর গ্রামাটিক্যাল মিস্টেক কীরকম দেয়? শ্যাল উইলের পরে ডিরেক্টলি ভার্বের থার্ড ফর্ম দিয়ে দেবে। তাহলে শ্যাল উইলের পরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে দিলেই তো বুঝে গেলে যে ওখানে ভুল আছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস আমার কি লাগবে, একটা এমন অক্সিলারি ভার্ব লাগবে যার পরে আমি ভার্বের থার্ড ফর্ম বসাতে পারবো। এরপরে কি বসাতে পারবো? বি ভার্বের পরে? না, বসাতে পারবো না। বি ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি ফর্ম বসাতে পারবো না। ডু ভার্বের পরে? না, থার্ড ফর্ম বসাতে পারবো না। ডু ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়। হ্যাভ ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, হ্যাঁ বসাতে পারবো, কিন্তু কাকে বসাবো শ্যাল উইলের পরে? ভার্বের ফার্স্ট ফর্মকে বসাবো, অর্থাৎ আমাকে বসাতে হবে হ্যাভকে। তাহলে হ্যাভ বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে শ্যাল উইলের পরে আমি হ্যাভ বসিয়ে দিলাম। এইবার কাকে বসাবো? ভার্বের থার্ড ফর্মকে বসাবো, বসিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাভ বসিয়ে দিলাম, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম, এবার অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট হয়ে গেল তোমার কি? ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ফিউচার পারফেক্ট টেন্স পেয়ে গেলাম। এটা আমার পজিটিভ বাক্য, আর পজিটিভ বাক্যটাই কি? মেন গঠন প্রণালী। যদি আমি এটাকে নেগেটিভ বাক্য তৈরি করি তাহলে কি লিখব? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। নেগেটিভ হয়ে গেল। শুধু কি একটা নট যোগ করলাম, কার সাথে যোগ করলাম? মেন অক্সিলারি ভার্বের সাথে যোগ করলাম। ঠিক আছে, আমি তোমাদের শুরুর থেকেই বলছি যে নেগেটিভ অর্থাৎ নট যখনই আমরা যোগ করব সেটা অন্য কারোর সাথে নয়, মেন যে অক্সিলারি ভার্বটা থাকবে তার সাথে আমরা নট যোগ করব। ক্লিয়ার? পজিটিভটার যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি? শ্যাল উইলটাকে অর্থাৎ মেন যে অক্সিলারি ভার্ব তাকে আগে নিয়ে চলে আসবো, অর্থাৎ শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট হয়ে গেল প্রশ্নবোধক। ক্লিয়ার? নেগেটিভটার যখন আমি প্রশ্নবোধক তৈরি করব তখন আমি কি লিখব? আবার শ্যাল উইলকে সামনে নিয়ে আসবো, শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস কি আসবে এবার? নট আসবে, প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? হয়ে গেল নেগেটিভের প্রশ্নবোধক। বোঝা গেল? তাহলে একটা জিনিস দিয়ে আমরা তিনটে জিনিস তৈরি করে নিলাম, আর কত ইজিলি তৈরি করে নিলাম কনসেপ্টের উপরে বেস করে। ঠিক আছে, তাহলে তোমাদের জিনিসগুলোকে মুখস্থ করতে হচ্ছে না, তোমরা জিনিসগুলো দেখে একেবারে পারফেক্ট ওয়েতে তোমাদের ব্রেনের ভিতরে সব জিনিস ইনস্টল হয়ে যাচ্ছে। আর আমি চাই তোমাদেরকে এভাবেই সমস্ত জিনিস বোঝাতে, আর আমি এভাবেই বোঝাবো। সে রিজনিং বলো, ম্যাথস বলো, যা কিছুই বলো না কেন, আমি সমস্ত জিনিস তোমাদেরকে এইভাবেই বোঝাবো। ঠিক আছে, শুধু কি হচ্ছে এখন একটু সময়ের অভাব হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার জন্য আমি ধীরে ধীরে তোমাদেরকে সমস্ত জিনিস করাচ্ছি। না হলে মানে সত্যি বলতে আমি দিনে পার ডেতে আমার মিনিমাম 16 ঘন্টা আমার স্টাডি আওয়ার থাকে। ঠিক আছে, মিনিমাম 16 ঘন্টা প্রত্যেক দিন রোজ। এবার সেই সব এর মধ্যেই আমি এইটুকুও ঢুকিয়ে দিয়েছি, এই যে তোমাদের এই পড়ানোটা, অনলাইনে ভিডিও তৈরি করা। আগে 16 ঘন্টার পরেই জিনিসটাই করতাম, বাট এখন আমি 16 ঘন্টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। কারণ আগে যখন 16 ঘন্টার পরে করতাম তখন আমার অন্যদিকে মানে একটু ব্রেনে প্রবলেম শুরু হয়ে যাচ্ছিলো, মানে প্রচুর প্রেশার হয়ে যাচ্ছিলো, হেডেক হয়ে যাচ্ছিলো, কিছু কিছু সময় অটোমেটিকলি সমস্ত জিনিস অন্ধকার হয়ে বসে পড়ছিলাম, তো প্রচুর চাপ হয়ে যাচ্ছিলো। যার জন্য 16 ঘন্টার মধ্যেই আমি তোমাদের পড়ার সময়টাও আমি ঢুকিয়ে দিয়েছি, তোমাদের পড়ানোর সময়টা। তো তারপরে কি হচ্ছে, একটু এক্সট্রা প্রেশার হয়ে যায় এই জন্য যে আমাকে বাড়িতেও স্টুডেন্টদের পড়াতে হয়, ইভেন নিজে পড়ি, তোমাদের বলেছে নিজেও আমি স্টাডি করি, দেন তোমাদের এই ক্লাস, সমস্ত কিছু নিয়ে আমার একটু চাপ হয়ে যায়। আর তার উপরে আমার ফোনটা হচ্ছে সবথেকে বেশি প্রবলেম করছে। ঠিক আছে, মানে বলতে পারো এখন আমার সবথেকে বড় শত্রু আমার ফোন হয়ে দাঁড়িয়েছে। তো ভিডিও তৈরি করতে করতে ম্যাক্সিমাম টাইমে ভিডিও কি হয়, অটোমেটিক অফ হয়ে যায়, কেটে যায়, ফোন গরম হয়ে যায়। তো যার জন্য আমি মানে ঠিক মানে যতটা আমি তোমাদেরকে দিতে চাইছি ঠিক ততটা দিতে পারছি না। তার উপরে তো দেখতেই পাচ্ছ যে ইনস্ট্রুমেন্টের অ্যাকচুয়ালি যে টেকনিক্যাল যেসব জিনিস আমার দরকার সেই সব জিনিস আমার কাছে এখন বর্তমানে উপস্থিত নেই। যার জন্য মানে সমস্ত জিনিস একটু লেট হয়ে যাচ্ছে, আর লেটে লেটে তোমরা সমস্ত জিনিস পাচ্ছ।
আমি চাইছিলাম যে না, তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে একটা এমন জায়গায় পৌঁছে দিই যাতে তোমরা যে কোনো জবে গেলেই তোমরা কমপ্লিট অন্তত মিনিমাম 80% জিনিস ওভারঅল তোমরা পেয়ে যাও আমার কাছ থেকে। তো চলো, একটু সময় লাগবে, বাট শুরু যখন করেছি আমি শেষ অবধি তোমাদের সাথে থেকে থাকবো। আর যেটা হচ্ছে, তোমাদেরকে বেস্ট এডুকেশন আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেটা অন্য কোথাও কেউ দিতে পারবে কি না পারবে আমি জানি না, আমি নিজেও অন্য জায়গায় সেরকম একটা ফলো করি না। যেটুকু আমি তোমাদের পড়াই সেটুকু নিজের পরিশ্রম এবং আমার কিছু কিছু দাদাদের হেল্পে বা কিছু কিছু টিউটর যারা আমাকে অনেকটা হেল্প করেছে, মানে সবার হেল্প নিয়ে নিজের পরিশ্রম নিয়ে আজকে যেখানে এসে আমি সেখানে তোমাদেরকে এই সমস্ত জিনিস শেখাচ্ছি। তো এখানে তবে এইটুকু আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি তোমাদের বেস্ট এডুকেশন প্রোভাইড করবো। তোমাদের শুধু কাজ এইটুকুই, তোমরা প্লিজ একটুখানি আমাকে হেল্প করো, তোমরা এই চ্যানেলটা গ্রো করতে একটু সাহায্য করো, ঠিক আছে? তো তারপরে আমি তো আছি, আমি কোথাও যাচ্ছি না, তোমাদের জন্য আমি সারা জনম থাকবো, তোমাদের সমস্ত হেল্প আমি করে যাব, সারা জনম হেল্প করে যাব। যখন তোমরা তোমাদের ইচ্ছা তোমরা তখন আমাকে কল করতে পারো। যদি আমি খুব ব্যস্ত না থাকি আমি অবশ্যই তোমাদের কল রিসিভ করব, এবং তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, আমি সেই প্রবলেমটা তোমাদের শর্ট আউট করে দেবো অবশ্যই, ঠিক আছে? তো চলো আর একবার ফিউচার পারফেক্টের গঠন প্রণালীটা একবার রিভিশন করে নিই। ফিউচার পারফেক্টের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল। শ্যাল উইল যখনই দিয়েছি, পারফেক্ট মানে আমার V3 লাগবে, কিন্তু শ্যাল উইল বলছে আমি আমার পরে ভার্বের ফার্স্ট ফর্ম নেব, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট হচ্ছে এর পজিটিভ গঠন প্রণালী। নেগেটিভটা কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, নেগেটিভ হয়ে যাবে। পজিটিভের প্রশ্নবোধক যদি করি তাহলে কি হয়ে যাবে? শ্যাল উইলটা আগে চলে আসবে, অর্থাৎ শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট হয়েছে নেগেটিভ, এই কোশ্চেনবোধক হয়ে গেল। নেগেটিভের প্রশ্নবোধক যদি তৈরি করি তাহলে কি হবে? শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট হয়ে যাবে নেগেটিভের প্রশ্নবোধক, ঠিক আছে? তাহলে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার রাখো। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমি যেভাবে বলে যাচ্ছি ঠিক সেভাবেই তোমরা নিজেরাও আরামসে বলে যেতে পারবে, ঠিক আছে? এর জন্য এক্সট্রা তোমাদের পরিশ্রম করতে হবে না, তোমাদের ব্রেন অটোমেটিক কাজ করবে। তুমি যখন মুখ দিয়ে বলবে তোমার ব্রেন অটোমেটিক কাজ করবে যে না এরপরে এটা হবে, এটাই বলতে হবে। তো চলো, লাস্ট 3 মিনিট বাকি আছে, তার মধ্যে আমি লাস্টটা করিয়ে দিই, তাহলে তোমাদের টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এরপরে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমি আর এক্সট্রা করে লিখছি না, তোমরা আশা করছি তোমরা সবাই খাতা পেন নিয়ে বসেছো, তোমরা মেনটেন করছো। তাহলে প্রথমে রয়েছে কি? পারফেক্টের টাচ। তাহলে ফার্স্ট আমার পারফেক্টের টাচ আনতে হবে সেন্টেন্সে, তারপরে আবার আমাকে কন্টিনিউয়াসের টাচও আনতে হবে। তাহলে প্রথমে আমি লিখলাম সাবজেক্ট প্লাস পারফেক্টের টাচ আনতে গেলে, প্রথমত ফিউচারের টাচ আনতে গেলে আমাকে কাকে আনতে হবে? আমাকে শ্যাল উইল আনতে হবে। শ্যাল উইল যদি আমি মেনশন না করি আমি বলতেই পারবো না যে এটা ফিউচার টেন্স। ক্লিয়ার? শ্যাল উইল যদি আমি মেনশন না করি আমি বলতেই পারবো না এটা ফিউচার টেন্স। দরকার হয় আমি যেটুকু বললাম এই কথাটুকুই তোমরা খাতাতে লিখে রেখে দাও, যে শ্যাল উইল যদি আমি মেনশন না করি আমি বলতেই পারবো না এটা ফিউচার টেন্স। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল। শ্যাল উইল বলছে আমি আমার পরে কাকে নেব? আমি আমার পরে ভার্বের ফার্স্ট ফর্মকে নেব। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মকে নেব, কিন্তু পারফেক্টের টাচ লাগবে, তার জন্য আমি কাকে নেব? হ্যাভ ভার্বকে নেব। তাহলে বসিয়ে দিলাম হ্যাভ ভার্ব। তাহলে আমার কি হয়ে গেল? ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে গেল শ্যাল উইলের পরে, শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিলাম, শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিলাম, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এখনও আমি পারফেক্টের টাচ পাইনি। পারফেক্টের টাচ পেতে গেলে আমাকে কাকে লাগবে? V3কে লাগবে। এই অবধি তো V3 আসেনি, V3কে বসাতে হবে, এবং কন্টিনিউয়াসকে যদি আনতে চাই তাহলে আমি ভার্বের সাথে আইএনজি ফর্ম লাগবে। তাহলে এবার আমি কাকে আনবো? আবার অক্সিলারি ভার্বের মধ্যে চলো কাকে নিয়ে আসি? কার সাথে? ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, আমি দেখতে পাচ্ছি বি ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, অর্থাৎ বি ভার্বের তৃতীয় ফর্মকে নেব। কেন? হ্যাভের পরে সবসময় আবার হ্যাভ ভার্বের সাথে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাই বি ভার্বের তৃতীয় ফর্মকে নিতে হবে, অর্থাৎ বিন। ঠিক আছে? ক্লিয়ার? তারপরে বিনের পরে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বোঝা গেল সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটা গেল পজিটিভ গঠন। যদি নেগেটিভ গঠন তৈরি করি তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে বসবে নট। ক্লিয়ার? তাহলে কি বসবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? এটা কি হয়ে গেল? নেগেটিভ। পজিটিভের যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি শ্যাল উইলকে আগে নিয়ে আসবো, শ্যাল
অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয়ে গেল প্রশ্নবোধক। পজিটিভের প্রশ্নবোধক। ক্লিয়ার? নেগেটিভের যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি হবে? সেম জিনিস, শ্যাল